বাংলার মাটিতে জন্ম নিয়েছে অসীম প্রতিভা। এমনই এক গৌরবময় অনুষ্ঠানের সাক্ষী থাকলেন আমাদের চ্যানেল। এবারে ট্রু ব্যান্ডস মাল্টিপ্লেক্সের অসম্ভব সুন্দর একটি অনুষ্ঠান হয়ে গেল বঙ্গ গৌরব রত্ন সম্মান 2026। এই অনুষ্ঠানে তুলে ধরা হলো বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের অসীম প্রতিভার অধিকারী সমস্ত মানুষদের। আমরা জানি ট্রু ব্যান্ডস মাল্টিপ্লেক্স মানে নতুন চমক, নতুন কিছু করার উদ্যম, এমনটাই সবসময় করে এসেছেন অর্গানাইজার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড বিখ্যাত অয়ন ঘোষ, এছাড়াও আরও বিশিষ্ট ব্যক্তিত্বজনেরা। আসুন দেখে নেওয়া যাক আর কে কে ছিলেন এবং এই অনুষ্ঠান সম্পর্কে কি বললেন অর্গানাইজার থেকে আরম্ভ করে এখানে অংশগ্রহণকারী সমস্ত প্রতিভার ব্যক্তিত্বজনেরা। আসুন, অনুষ্ঠানের বেশ কিছু অংশ আপনাদের জন্য আমরা তুলে এনেছি আমাদের চ্যানেলের মাধ্যমে। সমস্তটা দেখার জন্য অবশ্যই চোখ রাখুন স্কাই ড্রিমস চ্যানেলে। আর আপনারা যারা এই চ্যানেলে একেবারে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। মাধ্যম দিয়ে এবং তার সঙ্গে আপনাদের করতালি যেন কম না থাকে। অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভারম্ভ করলাম। আপনাদের সকলের করতালি যেন কম না করে, কারণ মিডিয়া পার্টনার্স থেকে আপনাদের দিলেন, সে কারণে করতালি যেন কম না করে। প্রত্যেকেই আমরা জানি যে আলো, আমরা সকলেই এখন এতটা অন্ধকারের মধ্যে রয়েছি যে এই আলো বোধহয় আমাদেরকে একটু হলেও আশা দেখায়। সে কারণে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভারম্ভ করছি। আরো একবার ট্রু ব্যান্ডসের পক্ষ থেকে আজকে বঙ্গ গৌরব রত্ন সম্মান 2026 অনুষ্ঠিত হলো। আজকে মোট কতজন পার্টিসিপেট ছিল এবং প্রোগ্রামের ব্যাপারে যদি একটু কিছু বলেন। Overall, including special guests and অনেকে দূর থেকে আসছেন, all are special to us. Near about 50% had participated. আর নেক্সট প্রোগ্রাম কবে? Next আমার 28 February। আপনারা নামটা হচ্ছে বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড, যেটা আগে হয়েছে, এবার সিজন 3 হবে। ওকে, থ্যাংক ইউ দাদা। বঙ্গ গৌরব রত্ন সম্মান 2026 কেমন লাগলো দিদি? সন্ধ্যাটা কেমন কাটলো? আমার নিজেকে খুবই সম্মানিত বোধ হয়েছে এখানে এসে। ট্রু ব্যান্ডস এর তরফ থেকে বঙ্গ গৌরব রত্ন সম্মান যে অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে, আমার এটা ধারণা ছিল যে জেনারেল অ্যাওয়ার্ডস গুলো আমরা সেলিব্রিটি, অভিনেত্রী, ডিরেক্টর, প্রডিউসার বা যাই হোক ইন্ডাস্ট্রির সাথে যুক্ত অনেক মানুষদেরকে আমরা বেশিরভাগ দেওয়াটাই ভাবি। কিন্তু এখানে এসে জানলাম যে যারা সোশ্যাল ওয়ার্কার্স আছে, যারা সোশ্যালি অনেক কাজকর্ম করে, তাদের জন্য এরা এই অ্যাওয়ার্ডটা করেছে, ব্যবস্থা করেছে। আর এটাতে তাদের যে ভেতরে যে ইচ্ছেটা আছে, সেই ইচ্ছেটা আরো বাড়বে পরবর্তীকালে সমাজের জন্য কিছু করার। এর থেকে ভালো কিছু হতে পারে না। এই জন্য এরকম একটা মঞ্চে আসতে পেরে আমার অসাধারণ লাগছে, নিজেকে খুবই গর্ব ফিল হচ্ছে। থ্যাংক ইউ। অসাধারণ সন্ধ্যা, একসাথে নিচে এত ট্যালেন্টেড পার্সন, প্রত্যেকই জন যারা প্রত্যেক ফিল্ডে খুব ভালো কাজ করছে। সোশ্যাল ওয়ার্কার হলো, সিঙ্গার, রাইটার, পোয়েট, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ডিরেক্টর, এই প্রত্যেকটা ট্যালেন্ট একসাথে নিচে, একসাথে সেলিব্রেশন, সম্মান, এতে খুব ভালো কাটছে। আর তোমাদের সকলকে জানাই, আমার ফ্যান্সদের, অডিয়েন্সকে জানাই তোমাদের থ্রু হ্যাপি নিউ ইয়ার। তোমাদের নতুন বছর অনেক ভালো কাটুক, আনন্দ কাটুক। আমি আরো বেশি করে তোমাদের এন্টারটেইন করতে পারি, আপনাদের এন্টারটেইন করতে পারি, আপনাদের অনেক ভালোবাসা, আশীর্বাদ অর্জন করতে পারি, বা সেটাই প্রে করবো। সবার নতুন বছর খুব ভালো। বঙ্গরত্ন গৌরব, এই কথাটার মধ্যেই না রত্ন গৌরব এই ব্যাপারগুলো এতটাই লুকিয়ে আছে। তো এন্টার ব্যাপারটা খুব ভালো, এত ভালো ব্যক্তিত্বদের, এত ভালো যারা কাজ করছে তাদের সম্মানিত করা হচ্ছে। এর থেকে ভালো আর কিছু হতে পারে না। এই ইভেন্টের পার্ট হতে পেরে, এই অ্যাওয়ার্ড শোটায় আমাকে ইনভাইট করা হয়েছে, আমি নিজে অ্যাওয়ার্ড পেয়েছি, এই সবকিছু মিলিয়ে আজকে সন্ধ্যেটা আমার কাছে নতুন বছরের সব থেকে স্পেশাল সন্ধ্যে। আর এটাই বলবো যে আমি এত ব্যক্তিত্ব, এত গুণী মানুষদের পাশে বসতে পেরে, তাদের পার্ট হয়ে তারা অ্যাওয়ার্ড পেয়েছেন, তাদেরকে হয়তো আমি অ্যাওয়ার্ড দিয়েছি, সবকিছু মিলিয়ে। কিন্তু আমি তাদের জার্নির কথা কিছুটা শুনলাম শুটিং এর জন্য। শুটিং এর মাঝখানে এসেছি বলে বেশি সময় আমি স্পেন্ড করতে পারলাম না, তবে যতটুকু সময় স্পেন্ড করেছি অনেক মেমোরিজ, অনেক মুহূর্ত ক্যাপচার করে নিজের সাথে নিয়ে যাচ্ছি। এটাই বলবো যে খুব ভালো লাগছে এতগুলো এতজন মানুষের মধ্যে থাকতে পেরে, তাদের পার্ট হতে পেরে। ট্রু ব্যান্ডসের পক্ষ থেকে বঙ্গ গৌরব রত্ন অ্যাওয়ার্ড কেমন লাগছে? নমস্কার, আমি মল্লার, তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার। আমার সহধর্মিনী মল্লিকা,
কলিকাচিক শিল্পী এবং অভিনেত্রী ট্রু ব্র্যান্ডসের আরেকটি অ্যাওয়ার্ড সেরিমনিতে আমরা আবার এসেছি বিনায়ক প্যালেসে। সত্যিকারের এই বিনায়ক প্যালেসে জলজল করছে এই আবহ, এবং তার মধ্যে নাইম ভাইয়ের মনোবদ্ধ যে পরিকল্পনা, যে কনসেপ্ট বঙ্গগৌরব রত্ন সম্মান, আমার এবং বটিকার হাত দিয়েও কিছু বিদগ্ধ ব্যক্তিকে সম্মান প্রদান করা হলো। এবং সেই সঙ্গে সঙ্গে নাইম ভাইকে আমি স্যালিউট জানাই, কর্তৃক জানাই যে প্রত্যেক মাসে একটা করে উনি অনুষ্ঠান করেন, যে অনুষ্ঠান এত সফলভাবে অ্যারেঞ্জ করেন, এবং সেই সঙ্গে সঙ্গে একেবারে স্ক্যান করে খুঁজে খুঁজে বাংলার যে যে কৃষ্টি এবং ঐতিহ্য যারা বহন করে নিয়ে চলেছেন বিভিন্ন ক্ষেত্রে, তাদের অ্যাওয়ার্ড প্রদান করার যে কনসেপ্ট, আমি সত্যিকারের অভিবাদন জানাই এবং স্যালিউট জানাই নাইম ভাই। থ্যাংক ইউ। আর কি চমৎকার জন্য পেয়েছে বঙ্গগৌরব রত্ন সম্মান। আর স্বীকৃতি তো পুরস্কারই বঙ্গগৌরব সম্মান ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স বাংলা ফাউন্ডেশন স্বীকৃতি তাদের এগিয়ে জন্য এটা একটা বিরাট মাইলস্টোন। আমি তো ধন্যবাদ জানাচ্ছি এই অর্গানাইজারদের, যারা খুঁজে খুঁজে বের করেছে অনেক প্রতিভাকে। আমাকে তো অনেকে চেনে টেনে আমাকে আর সম্মান দিয়ে কি হবে। আমার মনে হয়েছে এই গ্রামান্তরে গিয়ে শহরতলিতে গিয়ে বিভিন্ন প্রতিভা যারা লুকিয়ে আছে, যারা মানুষের জন্য কাজ করছে, যারা নাচ গান কবিতা নাটক মানবতা সমাজসেবায় নিজেকে সঁপে দিয়েছে, তাদেরকে খুঁজে খুঁজে সম্মানিত করে তাদের প্রাণিত করছে, প্রেরিত করছে, আর আমাদেরকে তাদের সামনে নিয়ে গিয়ে তাদের আরো উৎসাহিত করছে। এটা পাওয়া, ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের। এই উদ্যোগটা দরকার। না, আসলে ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স প্রথম থেকেই নতুন নতুন যে প্রতিভা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে তাদের উৎসাহিত করতে এই সম্মানটা প্রদান করে। তো আমরা তো অনেক জায়গায় দেখি যে যারা আর খুব নামি দামি ব্যক্তিত্ব তাদেরই পুরস্কার দেয়, কিন্তু আমার মনে হয় নবীন যারা ট্যালেন্টেড, যারা এক একটা ক্ষেত্রে একটা অসাধারণ একটা প্রতিভা নিয়ে এগোচ্ছে, তাদের যদি উৎসাহিত করা হয়, তাদের মধ্যে একটা দায়িত্ব তাদের মধ্যে অর্পিত হয় এবং তারা নিজেদের আরো ডেভেলপ করার একটা তাগিদ অনুভব করে। তো সেদিক থেকে পুরস্কার দিলে কিন্তু আমরা তাদের আরো এগিয়ে যেতে সাহায্য করি। তো আমি এই উদ্যোগকে স্বাগত জানাই এবং ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সকে অনেক অনেক সাধুবাদ এবং শুভেচ্ছা জানাই। প্রথমত ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স এবং নাইম স্যারের সাথে আমি বিগত অনেক বছর ধরে আমি মানে অ্যাটাচড আছি আর কি। ওনাদের বিভিন্ন অনুষ্ঠানে আমি প্রোগ্রাম করেছি, তার জন্য এটা আমি সত্যি কৃতজ্ঞ নাইম স্যারের কাছে যে উনি এত বড় আমাকে একটা সম্মান বা এত বড় একটা স্কোপ আমাকে দিয়েছেন, চান্স দিয়েছেন এখানে। তো প্রথমেই উনি আমাকে বলেছিলেন যে শাইনি তুমি এমন কিছুটা পারফর্ম করো আজকে যেটা একটু হলেও আলাদা, সামথিং ডিফারেন্ট, এটা কেউ দেখেনি, মানে ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স যেরকম হয়নি আগে। তো আমি শুরুতে আজকে শুরু করলাম সূর্য নমস্কার এবং গোবিন্দ প্রণাম দিয়ে। এবং যেহেতু আজকে এটা একটা বাংলা গৌরব, হ্যাঁ, তো তার পাশাপাশি আমরা আমাদের যে কালচার সেটাকে তো ধরে রাখতে হবে, সেইটা দিয়েই শুরু করলাম আজকের অনুষ্ঠান। আপনার নাম আর পরিচয়? নমস্কার, আমি কর্ণদেব রায়, আমি উত্তরবঙ্গ থেকে এসেছি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। আমি একজন ইঞ্জিনিয়ার, মানে ইঞ্জিনিয়ার বলতে কি ইঞ্জিনিয়ারিং ডক্টরেট ডিগ্রি পেয়েছি। আর এক সময় আমি খুব সাধারণ গরিব ঘরে ছিলাম, এখনো গরিব ঘরেরই ছেলে আছি। তো ঘটনা হচ্ছে আমি আমার পরিশ্রমে, আমার কষ্টে, আমার পরিশ্রমে আজকে আমি এই জায়গায় এসেছি। পড়াশোনা আমি মাধ্যমিক অবধি করেছি। তো আমি প্রত্যন্ত সাধারণ গ্রামের ছেলে একজন। তো ফার্স্ট টাইম আমি আজকে এরকম মঞ্চে এসে কথা বলছি। এর আগেও দু একবার ডেকেছে, কিন্তু আমি আসতে পারিনি আর্থিক আর্থিক সমস্যার জন্য, কারণ কোথাও যাতায়াত করতে গেলে একটা পয়সা কড়ির ব্যাপার থাকে। তো সেটাও দেওয়ার মতো। কেমন লাগছে? খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সের যারা এই অনুষ্ঠানটাকে আয়োজন করেছে, তাদেরকে অনেক ধন্যবাদ। আমার নাম ট্রু ব্র্যান্ডের পক্ষ থেকে বঙ্গগৌরব রত্ন সম্মান পেলে কেমন লাগছে? আমার আজকে খুব আনন্দ লাগছে। আমি প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সকে আমাকে এই সম্মানে সম্মানিত করার জন্য। ট্রু ব্র্যান্ডের পক্ষ থেকে বঙ্গগৌরব রত্ন সম্মান 2026 কেমন লাগলো, কি বলবে? সব থেকে আগে থ্যাংক ইউ নাইম স্যারকে আর আপনাদের নিউজ চ্যানেলকেও আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য। আর আজকে আমার স্পেশাল সেশন ছিল পাওয়ার অফ নাম্বারস, যার জন্য আমি এখানে এসে আমার খুব ভালো লাগলো। আর আজকে আমার সেশনটাও খুব ভালোভাবে আমি দিলাম। থ্যাংক ইউ নাইম স্যার, থ্যাংক ইউ ট্রু ব্র্যান্ড, থ্যাংক ইউ অল নিউজ চ্যানেলস। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ। রূপা দত্ত, আমার বাড়ি সাঁইথিয়া, বীরভূম। আমি আজকে আমার গানের জন্য অ্যাওয়ার্ডটি পাচ্ছি। আমার এই অ্যাওয়ার্ড পেয়ে খুব ভালো লাগছে। আমি স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই ট্রু
ব্র্যান্ড মাল্টিপ্লেক্সকে এবং আমার মা বাবা, আমার যিনি সঙ্গীতের গুরুজিরা আছেন তাদেরকে অনেক অনেক প্রণাম। স্টুডেন্টদের পক্ষ থেকে আজকে বঙ্গ গৌরব রত্ন সম্মান পেলে কেমন লাগছে? আমার তো এই ব্যাংকে বড় করে নিচ্ছেন জয়দীপদা ইয়াওয়ার্ড ক্যাটাগরি ইজ স্কিল এক্সেলেন্স ট্রেনার অফ দ্য ইয়ার 2025 স্কিল এক্সেলেন্স ট্রেনার অফ দ্য ইয়ার 2025 এটা বলতে Honestly, আমরা ডিউটি নিয়ে কথা বলেছি, আমরা রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলেছি, শিক্ষা নিয়ে কথা বলেছি, কিন্তু এই সময় যারা মেন্টর হয়েছে জয়দীপদার মতো, আমি অসংখ্য ধন্যবাদ জানাই সুদীপদার মতো এবং আরো যে সকল ডিগ্নিটারিজ রয়েছে তারা কিন্তু আমাদেরকে ট্রেন করছেন। আপনার নাম? IIST হাওড়া যে আজকে বঙ্গ গৌরব রত্ন সম্মান পেল, কেমন লাগছে? dedicate this award to all our entire staff, all trainers, and also all of our students, without whose consistency this would not have been possible. থ্যাংক ইউ। স্টুডেন্টস পক্ষ বঙ্গ গৌরব রত্ন অ্যাওয়ার্ড 2026 কেমন লাগছে? Category Most Inspiring Educator and Researcher of the Year 2025 অশোক স্যারের হাত দিয়ে সম্মাননা মোহাম্মদ আহসান আলী থ্যাংক ইউ। কি সেখানে ওর 4 থেকে 14 বছরের এজ ছিল। আজকে যে বঙ্গ গৌরব অ্যাওয়ার্ড পেলে কেমন লাগছে? গর্বে যে কোনো ডান্স 3-4 দিনে তুলে মিতান্নাদা ম্যামের সঙ্গে কতদিন ধরে নাচ শিখছো? পরে এপ্রিল থেকে সাউথ ওয়ার্ল্ডে যাব। ও মিতান্নাদা ম্যাম ভালো শেখায়? সবাই প্লেস করবেন। ওকে, থ্যাংক ইউ। আপনার নাম? স্টুডেন্টের পক্ষ থেকে বঙ্গ গৌরব রত্ন সম্মান কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, ইতিমধ্যে আমাদের সকলের মাঝে যে ডিগ্নিটারিজরা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে আরো একটা নাম থ্যাংক ইউ। জীবন এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্ট ফর স্টুডেন্টের পক্ষ থেকে বঙ্গ গৌরব রত্ন সম্মান কেমন লাগছে? খুব ভালো লাগছে। once again a very special award category is Child and Women Welfare 2025 ইন্দিরা দেব, আর আমি ফাউন্ডার অফ ফরচুন হাইটেক কলকাতা। ইটস এ ট্রেনিং ইনস্টিটিউট। আমরা স্পোকেন ইংলিশের উপর ট্রেনিং দিই এবং হিউম্যান রিসোর্সের উপরে ট্রেনিং দিয়ে থাকি বিবিএ এমবিএ স্টুডেন্টসদের, যারা তাদের ট্যালেন্ট রয়েছে কিন্তু শুধু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য স্পোকেন ইংলিশ জানে না বলে হয়তো ইন্টারভিউ ক্র্যাক করতে পারে না, অথবা তারা হয়তো ক্যারিয়ারে সাকসেস পাচ্ছে না। অনেক প্রফেশনালস রয়েছে টেকনিক্যালি ভীষণ সাউন্ড, কিন্তু জাস্ট ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য তারা ক্যারিয়ারে গ্রোথ পাচ্ছে না। তাদেরকে আমরা স্পোকেন ইংলিশ ট্রেনিং দিই এবং হিউম্যান রিসোর্সের উপরে প্র্যাকটিক্যাল বেস ট্রেনিং দেওয়া হয়। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমি ক্যারিয়ার গাইডেন্স দিয়ে থাকি। যার পুরস্কারটা নিয়েছি এটা আমার ছেলে। ও 6 বছর বয়সের থেকে যোগাসন প্রশিক্ষণ নিয়েছে। আজ ও নিজের যোগ্যতায় আজকে ভিয়েতনামে গিয়ে প্রশিক্ষণ দিচ্ছে। অল ইন্ডিয়া ব্যাপী অনেক চ্যাম্পিয়ন ওই মাত্র ভিয়েতনামে আছে। অর্জিত ভট্টাচার্য, আমি আমার গুরুদেব কিশোর কুমারের গান গাই আমি 17 বছর 10-17 ইয়ার্স। আমার খুবই ভালো লাগছে এবং পুরো অর্গানাইজেশন যারা এই প্রোগ্রামটার অনুষ্ঠানটা করছেন তাদেরকে আমার অশেষ ধন্যবাদ, এবং আমাদের মতো শিল্পীদের এরকম ভাবে একটা প্রাইজ দিয়ে উদ্ভূত করা যাতে আমরা আরো উপরের দিকে উঠতে পারি, তার জন্য আমি অসীম ধন্যবাদ জানাচ্ছি। নামটা বলবেন? নামটা? আমি ডক্টর সুপ্রকাশ পালিত। আজকে স্টুডেন্টসের পক্ষ থেকে বঙ্গ গৌরব রত্ন সম্মান পেলেন, কেমন লাগলো? খুবই ভালো। এর আগেও আমি এই মঞ্চ থেকে বঙ্গশ্রেষ্ঠ এবং বঙ্গরত্ন পেয়েছিলাম। আমি বেঙ্গলি আমার 7,000-এর উপর এবং আমার নোটের যাচ্ছে। আমার নাম টাইপ করলে গুগলে পাওয়া যায়। এছাড়া আমি আমার 3,080টা কলকাতা সেটা হলো Versatile actor and stage performer of the year 2025, Mr. Shubhendra Nath Mitroke করে দিন। আমার খুব ভালো লাগছে এই অনুষ্ঠানটা। জয়দীপ স্যার, এখানে আসতে পেরেছি, মিস্টার জয়দীপ চট্টোপাধ্যায়,
বিভিন্ন বিভিন্ন মঞ্চে এসেছে এবং এখানে যে অনুষ্ঠান সবাইকে যে অনুপ্রেরণা দেয় এবং একটা স্বীকৃতি দেয়, তার জন্য অরণ্য বাংলা এবং ট্রু ব্যান্ডকে আমি থ্যাংক ইউ। বলবেন আজকে যে ট্রু ব্যান্ডের পক্ষে বঙ্গ গৌরব রত্ন সম্মান হলো, কি বলবেন? ভালো লাগলো। এবারটা বাংলাকে উচ্চ মর্যাদায় নেওয়ার জন্য আমরা সর্বদা প্রয়াস সর্বদা চেষ্টা করে যাচ্ছি। নাটক দিয়ে সমাজ পরিবর্তন করব, সমাজে সুস্থ ধারার মানসিকতা তৈরি করব, এই আমাদের বিশ্বাস। আমরা যে কষ্টটা করি, ধন্যবাদ। আমাদের রেস্টুরেন্টে আমরা চালাই, লোককে খাওয়াই, যেটা নিয়ে লোকেরা অ্যাপ্রিসিয়েট করে, সেটা যে ঠিক রাস্তায় যাচ্ছে সেটা বোঝা যায় আর কি। একটা অ্যাওয়ার্ড পেয়ে। ওকে, থ্যাংক ইউ। আমার নাম বরুণ কুমার দে। আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলাম, রিটায়ার হয়েছি। রিটায়ার করার পর আমি বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেছি। বিভিন্ন আমাদের এবং বহু মনীষী সেখান থেকে পড়াশোনা করে তারা মানে দেশে একজন প্রতিনিধিত্ব হয়েছে। এবং আমি আরো বলতে চাই যে মোহাম্মদ নাইম আল্লাম স্যার এবং স্টুডেন্ট আসবে যে আমাদের সম্মানিত হয়েছে, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমি নিজেও গর্ব করছি। থ্যাংক ইউ স্যার। আমার নাম ডক্টর অভিজিৎ রায়চৌধুরী। আমি আন্তর্জাতিক চিত্রশিল্পী, ছবি আঁকার জগতে 40 বছর অতিক্রান্ত। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে বঙ্গ গৌরব, এই সম্মানে আমি শান্তিনিকেতন থেকে এসেছি। আর আমার নিজস্ব একটা বড় প্রতিষ্ঠান 40 বছর ধরে চলছে, একাডেমি অফ আর্ট ইউনিভার্স। আজকের এই সম্মান আমি সমস্ত শিল্পীদের উদ্দেশ্যেই মানে উৎসর্গ করতে চাইছি আর কি। এবং এই সম্মান সত্যি মানুষকে অনেক উদ্বুদ্ধ করে এবং আমি মনে করব যে এই ধরনের সম্মানের দ্বারাই আরো আরো নতুন সমাজ নানান ক্ষেত্রে সবাইকে যে এক মঞ্চে আজকের এই সংস্থা নিয়ে এসছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা পর্যায়। তো খুবই ভালো লাগছে অ্যাওয়ার্ডটা পাওয়ার পর। আমি বেঙ্গল আইডল সেকেন্ড রানার আপ হওয়ার পর থেকেই আমার ব্যান্ডটা জন্ম, অর্থাৎ 4 নভেম্বর আমার ব্যান্ড জন্ম নিয়েছে, থ্রিস্টার মিউজিক্যাল রক ব্যান্ড। এবং আমার মা এবং আমার বাবা দুজনেই সাহায্য করেছেন এই ব্যান্ডটা সহযোগিতা করতে। না হলে এই ব্যান্ড আজকে এরকম জায়গায় আমরা বঙ্গ সম্মান এরকম পেতে আমরা পারতাম না, বাবা মা যদি না থাকতো। লতা জয়সওয়াল, I am disciple of Pandit Hari Prasad Chaurasia ji. I play flute, classical music, and I'm really thankful for giving me this opportunity. I thank your True Brand Multiplex. Thank you so much for giving me this award. And I have a YouTube channel which is Masuri Prayer Lata, so you can see me perform there live sometimes and sometimes recorded video. Thank you. আমি ডক্টর মোহাম্মদ আকসার আলী। আমি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার এবং ইগনোর একাডেমিক কাউন্সিলর। আর আজকে এই ট্রু ব্যান্ডের অনুষ্ঠানে এসে এবং এই মঞ্চে পুরস্কৃত হয়ে খুবই ভালো লাগছে। আমরা আমাদের কাজের যখন স্বীকৃতি পাই সেটা মনে একটা আনন্দ দেয় এবং নতুন কাজ করার উৎসাহ যোগায়। আমার বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা এবং গবেষণা করার ইচ্ছাকে আরো প্রাধান্য দিয়েছে এবং এটা আরো মনোবলকে বাড়িয়েছে। আমার নাম শেখ বসির উদ্দিন। আমি ইউনাইটেড এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে এসেছি। আমাদের লক্ষ্য হচ্ছে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা এনজিও গুলোকে একত্রিত করে আমরা সমাজের জন্য বড় কিছু করা, যাতে করে সমাজে একটা পরিবর্তন আসে সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে। কতদিন ধরে আপনি আপনার কর্মপ্রয়াস চালাচ্ছেন? আমরা প্রায় দীর্ঘ 5 বছর ধরে এই প্ল্যাটফর্মে আছি। হ্যাঁ, এই মধ্যে আমরা একটা রেজিস্টার্ড অর্গানাইজেশন করেছি। এই অর্গানাইজেশনটার নাম হচ্ছে ইউনাইটেড এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, যেখানে পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে থাকা এনজিও গুলোকে একত্রিত করে আমরা সমাজের জন্য একটি বড় কিছু করার চেষ্টা করছি। আমার নাম অঞ্জনা ব্যানার্জি। আমি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সংগঠনের একজন সদস্য। বাই প্রফেশন আমি একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, মেডিকেল প্রফেশনে আছি, কিন্তু আমার লেখালেখি করতে ভীষণ ভালো লাগে। আর এই লেখালেখির সুবাদেই আমি গত বছর বিশ্ব সাহিত্য সম্মেলনে বিশ্ব সাহিত্য রত্ন অ্যাওয়ার্ড পেয়েছি এবং 2026 শুরু হতেই প্রথম 11 জানুয়ারি 7th কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রোফিল্ম ফেস্টিভ্যালে আমি গেস্ট অফ অনার ছিলাম এবং সেখানে আমাকে সম্মাননা জানানো হয়। লেখালেখি আমি করি, এটা আমার খুব ভালো লাগে এবং এখানে এসে আমার খুব ভালো লাগছে এবং নঈম স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আমি ডক্টর শ্রেয়া মিত্র, আমি বেহালা কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক। একাডেমিক এক্সেলেন্স, প্রত্যেকটা মানুষই তো নিজের ক্ষেত্রে একটা স্বীকৃতি আশা করে,
তো এই ধরনের যে অনুষ্ঠানগুলো যারা করছে, এটা অরণ্য বাংলা এবং ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স, এরা বিভিন্ন স্পিয়ারের লোকজনদের এখানে একসাথে এনে তাদের যেভাবে তাদের মোটিভেট করছে, সম্মান দিচ্ছে, সেটা ন্যাচারালি ভীষণ ভাবেই সেটা মানে উত্তেজনাপূর্ণ এবং ভবিষ্যতে আমাদের উৎসাহ দেবে আরো কাজ করার। এবং শুধু তাই নয়, মানে আমার সাবজেক্ট হচ্ছে দর্শন, ফিলসফি। আমি শুধু দর্শন পড়াই যে তা নয়, এই সব অনুষ্ঠানের মাধ্যমে দর্শনকে কিভাবে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা যায় এবং তার মাধ্যমে কি করে বেকার ছাত্রছাত্রীদের জীবিকা নির্বাহের একটা অর্জন করার সুযোগ করে দেওয়া যায়, আমি সেই চেষ্টা চালাচ্ছি। নমস্কার, আমি বিক্রমদেব সেনগুপ্ত এবং আমি বেস্ট শর্ট ফিল্ম ডিরেক্টর এবং রাইটার এই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছি। আর আজকে আসতে পেরে সত্যি খুব খুব খুশি এবং আনন্দিত। একটা পুরস্কারের অর্থ এই অর্থ বহন করে যে আরো প্রেশার বাড়িয়ে দেয় এবং আরো ভালো কাজ যাতে আমরা ভবিষ্যতে করতে পারি সেটার জন্য আরো মানে সেই খিদেটা আরো বাড়িয়ে দেয়। তো আরো ভালো কাজ করতে পারলে আরো নিশ্চয়ই এরকম কোনো স্টেজে আবার দেখা হবে। আমার নাম হচ্ছে ডক্টর কিষাণ মজুমদার। আই এম অ্যান অ্যাডভোকেট। আজকে ট্যাক্সেশন ল। কেমন লাগছে? সত্যি ভীষণ ভালো লাগছে এবং ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স এবং অরণ্য বাংলা ফাউন্ডেশনকে আমি অনেক ধন্যবাদ জানাই এখানে আমন্ত্রণ জানানোর জন্য। কারণ এটা শুধুমাত্র সম্মাননা প্রদান না, আমাকে আরো মোটিভেট করবে, ইন্সপায়ার করবে আগামী দিনে নিজের কাছ থেকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজ তো সত্যি খুব অ্যাকচুয়ালি অ্যাম্বাসেডারি ওদের, মানে আমাকে নয়নবাবু সে সম্মানটা দিয়েছেন। তা এখানে আমি এসেছি একজন গেস্ট অফ অনার হিসাবে এবং আমি নয়নদার সাথে প্রায় বিগত 5 বছর ধরে আমি আছি এই বিভিন্ন অনুষ্ঠানে আমি আসি এবং আজকে আমার একটা বইমেলাতে আমার একটা বই উদ্বোধন হওয়ার কথা, সেটা সেই অনুষ্ঠানটাকে আমি রেখেই আমি নয়নদার অনুষ্ঠানে এসেছি। সবচেয়ে ভালো লাগে নয়নদা যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে মাল্টি ট্যালেন্টেড মানুষগুলো রয়েছে তাদেরকে নিয়ে যে আমাদের সামনে তুলে ধরা তাদের প্রতিভাকে এবং তাদেরকে পুরস্কৃত করা, এটা কিন্তু আগামী দিনে আরো অনেক মানুষকে এটা একটা অনেকটা ইন্সপিরেশন যোগাবে। এবং আমি এই ট্রু ব্র্যান্ডের একজন বিং এ পার্ট অফ দি মেম্বার অফ দিস অর্গানাইজেশন, আমার এটা মনে হয়েছে যে এটা একটা বড় একটা পদক্ষেপ নয়নদার, এবং এই ট্রু ব্র্যান্ড কোম্পানি বা ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স এবং অরণ্য বাংলা ফাউন্ডেশন এই কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা আগামীতে অনেক ট্যালেন্টেড মানুষকে আমরা খুঁজে পাবো। আজকে সম্মান ছাড়া কিছু হতে পারে না। প্রত্যেকটা মানুষের সম্মান সব থেকে বড় কিছু। টাকা পয়সা ধন দৌলতের উপরে সম্মান। আমরা প্রত্যেকে কাজ করছি রেসপেক্টের জন্য। আমাদের সবাইকে এই অ্যাওয়ার্ড দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষ যারা দূর দূরান্তে বাইরে আছে তাদেরকে এই প্রতিভা তুলে ধরার জন্য থ্যাংক ইউ সো মাচ ট্রু ব্র্যান্ডকে এবং আমাদের নহিম স্যারকে থ্যাংক ইউ সো মাচ। দেখো, এরকম জায়গায় আসলে ভালো লাগবে, সেটা খুব স্বাভাবিক, কেউ বলবে না খারাপ লাগছে। কিন্তু কর্মযজ্ঞগুলো শুরু হয় না এই অনুষ্ঠানের বাইরে, অনেকগুলো মানুষের কষ্ট, অনেকগুলো মানুষের সময় দিয়ে এই ব্রহ্মকুণ্ডটা তৈরি হয়েছে, যেখানে সব ভালো ভালো কথা হচ্ছে, সবার ভালো ভালো কাজের কথা শুনছি, সমাজের বিভিন্ন প্রান্তের মানুষের সমাজের প্রতি কন্ট্রিবিউশনের কথা শুনছি। তার মধ্যেও কিন্তু আমাদের কাগজ খুললে, টিভি পর্দা শুধু খারাপ খবর, বাজে কথা, কুকথা, মানুষের মনে রক্তক্ষরণ, অ্যান্টি ডিপ্রেশন বেশি বিক্রি হওয়া, এগুলো দেখছি। এই ভালো খবরগুলো না একটু উঠে আসা দরকার এবং তার জন্য তোমাদের খুব বেশি প্রয়োজন। ওই জন্য আমি তোমাদের জিজ্ঞেস করবো তোমাদের কেমন লাগছে, কারণ তোমরা যত ভালো খবর আমাদের দেবে আমাদের মনে হবে যে সমাজটা এত খারাপও হয়নি, সমাজে এখনো বোধহয় 70% মানুষ ভালো আছে, তাই এই ধরনের কাজগুলো হচ্ছে। এবং ওই 70% তুলে আনলে মানুষের বিবেকটা জাগ্রত হবে, আত্মব্রহ্মটা জাগ্রত হবে এবং মানুষ ভালো কাজ করবে এবং মানুষ কথা বলার আগে দুবার ভাববে যে আমার কথাটা অন্যের মনকে কষ্ট দিচ্ছে না তো। আর সেটা যদি হয় তাহলেই আজকের এই অনুষ্ঠান সফল হবে। আমি একটাই কথা বলতে চাই, এটা তো আমার কাছে খুব ছোট থেকে শেখে, বাট বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে, অনেক টিচারের কাছে প্রোগ্রাম করে। এদের যে যোগ্যতা, মানে যোগ্যতা বলতে বলবো কি, মানে এদের যে ক্যাপাসিটি না, এত ধারণ ক্ষমতা এদের। তুমি যদি এদেরকে মানে সারা রাত পড়াশোনা করো, সারা রাত নাচ করো, সারা রাত নাচবে, মানে এত এনার্জি। আর আমার মানে বলতে খারাপ লাগে, বাট বাচ্চা দুটোকে আমি এত মেরেছি না, এত মেরেছি, তাই তো মামা, এত মার খেয়েছে আমার কাছে, আজকে এই জায়গায় এসছে, অবশ্যই গর্ববোধ হচ্ছে। এর থেকে অনেক বড় জায়গায় পৌঁছে যাবে, যেটা ওদের ইচ্ছা আছে, লক্ষ্য আছে, সেটা যেন পূরণ হয়। এখানে আসলে একটা অন্যরকম একটা জায়গা, অবশ্যই একদম নিজের মানে ফ্যামিলি ভাইবস পাই আমি একদম। আমার ব্যাপারটা কি বলতো, আমি যতই বড় হই না কেন, মানে আমার না একটু বাচ্চা বাচ্চা টাইপের ভালো লাগে, মানে আমি বাচ্চা থাকবো, মানে কাজে কর্ম বড় হবো। আমি এদেরকেও বলি যে দিশা মুখার্জি। কোথায় থাকো? সোনারপুরে। আচ্ছা, তোমার আজকে কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। তোমার কোন ক্লাসে পড়ো তুমি? জুনিয়র কেজি। আজকে এখানে তোমার সাথে কে কে এসেছে? কে কে এসেছে? তুমি একা এসেছো? মা এসেছে? মা এসেছে? শুধু মা এসেছে। তোমার ভালো লাগছে আজকে? ফ্লাইং কিস করে দাও।
আমি মেকআপ আর্টিস্ট শ্বেতলানা মল্লিক। আমার খুবই ভালো লাগলো কাজ করে দাদার সাথে। আমি এরপরেও কাজ করতে চাইছি। আর হ্যাঁ, আমি এগোতে চাইছি উইথ ট্রু ব্র্যান্ডের সাথে। এত বড় অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হওয়া, অনেকটা দায়িত্ব বেড়ে যাওয়া, আর যে অ্যাওয়ার্ডটাও বেড়ে যাওয়া, মোটিভেশন কতটা কাজ করবে আগামী দিনে কাজ করবে? তো অনেক বেশি মোটিভেট হয়েছি। আমি আরো আমার কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, আরো বেশি কাজ করার মানে এখান থেকে হয়তো আরো অনেক কাজ পেতেও পারি। সো দে আর সো মেনি মেকআপ ফ্যাশন ডিজাইন অল দিস, সো পেতে পারি। From Sister Musical Bands, Rock Bands. আমি actually যে বঙ্গ সম্মান পাওয়ার পর I am also happy for this event and আবারও বলছি হাততালি কম পড়ে যাচ্ছে, কিন্তু গর্বের মুহূর্ত আমরা যেন সবাই একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই বঙ্গ গৌরব রত্ন আমার সাথে সম্মান তাদেরকে অনেক উদযাপন করতে ধন্যবাদ পারি। এবং ভালোবাসা। এবং আমার ব্যান্ডস্টার ওঠার কারণ একটাই, বেঙ্গল আইডলস থেকে আমি সেকেন্ড রানার আপ হয়েছিলাম, তারপর থেকেই আমার ব্যান্ডে